राम 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 सीता 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 राम राम राम। चतुर्थ दिनेर राम कथार आसरे सबाइके प्रणाम जानाई। आजकेर कथा हलो रामजी के। माँ दुर्गा शिवजी के जिज्ञेस करेছিলেন कवन राम प्रभु कहु बुझाई। राम जी के এইটা আমাকে বুঝাই লিয়ে বলে দেন, এটা আমাকে বোঝান। তো শিবজি রামজিকে যেটা ভাবতেন, মা ভবানী সেটা ভাবতেন না। এমনিতে রামজি সম্বন্ধে আমাদের সবার বিভিন্ন রকমের মত আছে সারা জগৎ জুড়ে। রামজির নামটা শুধুমাত্র ভারতবর্ষে না, সারা পৃথিবীতেই পরিচিত। তবে সবাই রামজিকে একরকম ভাবেন না। কেউ ভাবেন রাজকুমার, কেউ ভাবেন ভগবান, কেউ ভাবেন কাহিনীর একটা চরিত্র মাত্র, আর কেউ রামজির অস্তিত্বই স্বীকার করেন না। এরকম রামজিকে নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মত আছে। তো দেখুন, এই রকম বিভিন্ন মত থাকাটাই স্বাভাবিক, কারণ শিবজি আর মা দুর্গারই আলাদা আলাদা মত আছে। একবার ঘটনা ঘটেছে, त्रेता जुग माहि शंभु गए कुंभज ऋषि पाहि संग सती जग जननी भवानी पूज ऋषि अखिलेश्वर जानी। एक बारेर घटना, शिवजी কুম্ভজ ঋষি বলতে অগস্ত্য মুনির আশ্রমে গেছিলেন। সেটাও ত্রেতা যুগে, যখন রামলীলা চলছে। সঙ্গে মা সতী ছিলেন। তখনও মা সতীর পুনর্জন্ম হয়নি। সঙ্গ সতী, মা সতীও সঙ্গে ছিলেন। অগস্ত্য মুনির আশ্রমে ভগবান সংক্রান্ত, রামজি সংক্রান্ত আলোচনা চলল। মুনি বললেন, শিবজি শুনলেন, মা দুর্গাও শুনলেন। শিবজিও বললেন, শিবজি বরং ভক্তির কথা বললেন। অগস্ত্য মুনির সময় ওনার আশ্রমে যত মুনি ঋষি ছিলেন সবাই শুনলেন। তারপরে ওই দিক থেকে আসার পথে রামজি বনলীলা করছেন, আর শিবজি জয় সচ্চিদানন্দ বলে প্রণাম করলেন।
বলতে গেলে শিবজি রামজিকে ভগবান জ্ঞানে পূজা করলেন, প্রণাম করলেন, কাছে গেলেন না, কিন্তু ওনারা আকাশ মার্গে যাচ্ছিলেন, ওইখান থেকে জয় সচ্চিদানন্দ বলে প্রণাম করলেন। মা সতীর শিবজির এই আচরণটা বুঝতে অসুবিধা হল, বুঝতে পারলেন না। এক রাজকুমার কান্নাকাটি করছে বনে বনে, নিজের বউকে খুঁজছে, আর রাক্ষস অপহরণ নিয়ে গেছে অপহরণ করে বউকে। সেই রাজকুমারকে দেখে শিবজি জয় সচ্চিদানন্দ বলে প্রণাম কেন করলেন? মা সতীর সন্দেহ হয়ে গেল। সন্দেহ কখন হয়? চোখে একটা দেখছেন আর কানে একটা শুনেছেন। ভগবান সম্বন্ধে মা সতী যেটা শুনেছিলেন, যে উনি সর্বোপরি, উনি সর্বশক্তিমান, উনি প্রত্যেক জীবের মধ্যে আছেন, উনি জগতের কোনায় কোনায় আছেন, প্রত্যেকটা কোনাতে আছেন উনি, কণ কণ মে বসনে ওয়ালে রাম, প্রত্যেকটা কোনাতে আছেন। এটা ওনার শোনা ছিল, দেখছেন আলাদা। আর এই থেকে ওনার ভ্রম হয়ে গেল। তাহলে মা সতীর যদি ভ্রম হয়, উনি যদি রামজি সম্বন্ধে এইরকম ধারণা রাখেন শিবজির কথা শোনার পরেও, তাহলে আমাদের এই জগতে বিভিন্ন রকম ধারণা থাকাই স্বাভাবিক। যেমন যারা নাস্তিক হয়, তাদের রামজি সম্বন্ধে একরকম ধারণা থাকবেই। নাস্তিক দর্শন চারবাক দর্শনকে বলা হয়। চারবাক কি বলেছেন? চারবাক বলেছেন, যাবৎ জীবেদ সুখং জীবেদ, যতক্ষণ বাঁচবে সুখে বাঁচো। এই সুখ বলতে কোন সুখ? না, ভোগ বিলাসের সুখ। এই সুখকে কোন সুখ বলা হয়? এই সুখ হলো ভোগ বিলাসের সুখ। যাবৎ জীবেদ সুখং জীবেদ। সীতারাম 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 সীতারাম। এই সুখ ভোগবিলাসের সুখ। ঋণং কৃত্বা ঘৃতং পিয়ত, ঋণ করুন কিংবা যে কোনোভাবে অর্থ উপার্জন করুন আর ভোগ বিলাসে ডুবে থাকুন, তাহলে ভোগ বিলাসটা সুখ। কেন না, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ। উনি পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন না, এটা চারবাক দর্শন। তাহলে ভোগবিলাসটা মুখ্য, স্বার্থটা মুখ্য। তাহলে এই দর্শনকে মেনে চললে প্রধান কি এসে যাচ্ছে? যতদিন জীবন আছে ভোগ বিলাস করে নাও। সে কাউকে যদি লুট করে হয়, যদি অর্থ উপার্জন করতে গিয়ে অসৎ উপায় অবলম্বন করতে হয়, করো, কারণ ভোগ করতে হবে, ওইটাই তো জীবনের উদ্দেশ্য। তাহলে এই সুখ, চারবাক দর্শনের সুখ, এটাকে ভোগবিলাসটাকে বোঝানো হয়েছে। আর এই ভোগবিলাসের মনোভাব যদি লোকের মনের মধ্যে থাকে, ওইখান থেকেই আপনারা ভেবে দেখবেন, আমি বলছি মানতে হবে না, আপনারা ভেবে দেখবেন, সবাই যদি স্বার্থপর হয়, সবাই যদি ভোগবিলাসে হয়, তাহলে হানাহানি বাড়বে কি না? ভেবে দেখবেন। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য বাড়বে কি না? ভেবে দেখবেন। তাহলে এই সুখ হলো ভোগবিলাস। আরেকটা সুখ,
যেটা ধর্মের পক্ষে বলা হয়েছে, সে সুখটা কি? ধর্মাৎ ধর্মাদর্থ প্রভবতী, ধর্মাৎ প্রভবতে সুখম, এখানেও সুখ আছে। ধর্ম থেকে অর্থ প্রাপ্তি হয়, অর্থ পাওয়া যায়। ধর্মাদর্থ প্রভবতী, ধর্মাৎ প্রভবতে সুখম, ধর্ম থেকে সুখও পাওয়া যায়। এই সুখ কোন সুখ? দু রকমের সুখ হয়। একটা কেড়ে নিলে সেটাও এক রকমের সুখ, আর কাউকে দান করলে সেটাও এক রকমের সুখ। কেড়ে নেওয়ার যে সুখ, তাতেও এক রকমের সুখ অনুভব হয় কিছু কিছু লোকের। কাউকে কেড়ে নিল, তাতেও সুখ আছে, সেইটা এক রকমের সুখ। আর এই সুখটা কেমন সুখ? ধর্মাৎ প্রভবতে সুখম, ধর্মান লভতে সর্ব। ধর্মের রাস্তায় চলছে, তার মানে সব কিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করে কিচ্ছু পাবে না, সেরকম হয় না। ধর্ম থেকে অর্থও পাওয়া যায়, সুখও পাওয়া যায়, আর সব কিছুই পাওয়া যায়। কেন? ন ধর্ম প্রসারমিদং জগৎ। এই জগতের সার হলো ধর্ম। ধর্মই এই জগৎকে টিকিয়ে রয়েছে। ধর্ম যদি না থাকে, এই জগৎ টিকবে না। জিও আর জিনে দো, এই তো ধর্ম। আর নিজে ভোগ করো, জগৎ চলেই যাক, এই ভাব যদি থাকে, তাহলে তো হানাহানি বাড়বে, মানুষে মানুষে হানাহানি হবে, দেশে দেশে হানাহানি হবে, যেটা ইদানিং দেখাও যাচ্ছে। সীতারাম 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 সীতারাম। এবার দেখুন, ধর্ম কার আশ্রয়ে থাকে? সত্যমেবেশ্বর লোকে। জগতে ঈশ্বর হলো সত্যটাই, সত্যমেবেশ্বর লোকে। এই জগতের ঈশ্বরকে সত্য। সত্যে ধর্মা সদাশ্রিত। ধর্ম সত্যের আশ্রয়ে থাকে। এখানে ধর্মের থেকেও উপরে সত্যকে করা হলো। সত্যে ধর্মা সদাশ্রিত, সত্যকে ধরে রাখতে হবে। সত্যানি মূলানি সর্বাণি, সব কিছুর মূলে সত্যই আছে। আর সত্য নাস্তি পরমপদম, সত্য ছাড়া পরমপদ পাওয়া যায় না। এই কারণে এই যে রামজিকে নিয়ে চিন্তন বললাম, শিবজি মার দুর্গার মধ্যে চিন্তন হচ্ছে, এরকম চিন্তন করবেন। চিন্তন মন্থন থেকেই ভিতর মনে আনন্দ পাবেন। রামজিকে চিন্তা করতে গেলেই আনন্দ আসে। আর প্রকৃত জিনিস নিজে চিন্তা করবেন, শুনে বিশ্বাস করবেন না। আজ এতটাই বলছি, প্রণাম নেবেন, আর সবাই ভালো থাকবেন।